উদ্দেশ্য কী ছিল? প্রশ্নমান 11। হ্যাঁ, এটা কি একটা বহুরূপী? কাদের মনে কেন এই প্রশ্ন জেগেছিল তা লেখো। প্রশ্নমান 12। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কে কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছিলেন? বক্তা কিভাবে তা রক্ষা করেছিলেন তা লেখো। প্রশ্নমান 13। হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন তা লেখো। প্রশ্নমান 14। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে তারা তা লেখো। প্রশ্নমান 15। পরম সুখ কাকে বলে জানেন? কে কাকে এ কথা বলেছে? বক্তা পরম সুখ সম্পর্কে কি বলেছেন তা লেখো। প্রশ্নমান 16। একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। কার একঘেয়ে কাজ করতে আপত্তি? তারই আপত্তি কেন তা লেখো। প্রশ্নমান 17। তবে কিছু উপদেশ শুনিয়ে যান। কে কাকে এ কথা বলেছেন? এরপর বক্তা কি কি উপদেশ শুনিয়েছিলেন তা লেখো। প্রশ্নমান 18। অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। এখানে কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নমান 19। বহুরূপী গল্পে হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির পরিচয় দাও। প্রশ্নমান 20। তা পেতেন না হরিদা, কি পেতেন না, কেন পেতেন না তা লেখো। প্রশ্নমান 21। এটা আমার প্রাণের অনুরোধ। বক্তাকে তিনি কি অনুরোধ করেছিলেন? এই অনুরোধের প্রতিক্রিয়ায় কি উত্তর শোনা গিয়েছিল? প্রশ্নমান 22। অদিষ্ঠ কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? অদিষ্ঠ তা ক্ষমা করবে না কেন? অদিষ্ঠ ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল? কবি সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে প্রশ্নমান 3 ও 5 মিলিত এই 22টি প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম একসঙ্গে, যা তোমাদের মাধ্যমিকের এবং সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আরও ভালোভাবে ডিটেলসে প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাদের টেক্সট বইয়ের বহুরূপী গল্পটি ভালো করে পড়তে হবে, যার দ্বারা তোমরা এর থেকে ছোট ছোট ডিটেলসগুলো লিখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং শেয়ার করে দাও বন্ধুদের। এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এবং তারপর অল করে দাও। ধন্যবাদ।